আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বোর্ডের লেখা দেখেই বুঝতে পারছো যে আজকে সপ্তম অধ্যায়ের দশমিক ভগ্নাংশের অঙ্কগুলো আমরা করব। তো এর আগের ধারাবাহিকভাবে আমরা যে অঙ্কগুলো করে এসেছি ষষ্ঠ অধ্যায়ের অঙ্কগুলো, ওখানে দশমিক ভগ্নাংশের অঙ্কগুলো করানো হয়েছে। তো যারা তোমরা এখনও ওই অঙ্কগুলো দেখো নাই, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখানে গিয়ে ক্লিক করলেই তোমরা আগের অঙ্কগুলোর ভিডিও দেখতে পাবে, ওখান থেকে তোমরা দেখে নিবে। ওখানে ভগ্নাংশ সম্পর্কে বিস্তারিত বলা আছে। তো ভগ্নাংশ আমরা এর আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে দেখো একদম সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে যে যদি একটা রুটিকে, এটা একটা রুটি যদি ধরি, রুটিকে যদি আমরা এভাবে ভাগ করি, হ্যাঁ, তাহলে কয়টা ভাগ হচ্ছে? 1 2 3 4, চারটা ভাগ। তো এই ভাঙা অংশটাকে বলতেছে কি? এই ভাঙা অংশটা হচ্ছে, ভাঙাটা অংশটার নাম হচ্ছে ভগ্নাংশ। ভাঙা অংশটাই হচ্ছে কি? ভগ্নাংশ। এটা করেছিলাম আমরা ভগ্নাংশের অঙ্কে। যেমন এখানে আমরা কতটুকু পেলাম? 4/1, মানে এই 4টা ভাগ করে এক অংশ, ঠিক আছে, 4/1 ঠিক এইভাবে যদি আমরা বলি এই যে একটা রুটির 2, তো তা 2 অংশ, তাহলে এটা যদি দিয়ে দিই তাহলে এটা হবে 2/1 ঠিক এইভাবে আমরা ভগ্নাংশের অঙ্কগুলো করেছিলাম। তো আজকে আমরা করব দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশটাকে আমরা দুইভাবে লিখতে পারি। যেমন ধরো একদম যেটা আমি সাধারণ এক্সাম্পল হিসেবে বলতে পারি যে এই যে তোমার এই রুটিটাকে যদি 2 ভাগ করি, তাহলে আমরা এটাকে লিখবো কীভাবে? ভগ্নাংশে 2/1, ঠিক আছে, এত অংশ। আর যদি আমি বলি যে 1 টাকার অর্ধেক কত? অর্ধেক মানে এই জিনিসটা, এটার মানেই তো হচ্ছে অর্ধেক, রুটিটার অর্ধেক, অর্ধেক হচ্ছে এটা, ঠিক আছে। তো 1 টাকার অর্ধেকটা কতটুক? তো আমরা এইভাবে না লিখে আমরা এটা লিখতে পারি কি? আমরা জানি যে 100 পয়সায় হয় কত? 1 টাকা। 100 পয়সায়, পয়সা সমান 1 টাকা। তাহলে 1 টাকার অর্ধেক কত হবে? 50 পয়সা। 50 পয়সা। আমরা পয়সা না লিখে যদি আমরা এখানে দশমিক দিয়ে দিই, তখন এটা হয়ে গেল কি? 50 পয়সা, ঠিক আছে। 1 টাকার অর্ধেক, 1-এর অর্ধেক, ঠিক আছে। এই এই যে লিখলাম আমরা দশমিক দিয়ে, যে অঙ্কটা প্রকাশ করলাম, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। যে ভগ্নাংশটাকে আমরা দশমিক দিয়ে প্রকাশ করলাম, সেই ভগ্নাংশটা হয়ে গেল কি? দশমিক ভগ্নাংশ। এই ভগ্নাংশটা হচ্ছে কি? এই দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। তো একদম আরেকটু সিম্পলভাবে আমরা আরেকটা জিনিস একটু এখানে দেখি, যে আমাদের বইয়ের ভিতরে প্রথম যে 65 পৃষ্ঠার 1-এর একটা দেওয়া আছে, অঙ্ক দেওয়া আছে। যেমন এক্সাম্পলের জন্য 1 নাম্বার আমি একটু লিখে দিই এটা, সেটা কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এই যে জিনিসটা এখানে 0.1 মানে হচ্ছে দশমিকের পরপরে যদি কোনো সংখ্যা এভাবে থাকে আর কোনো সংখ্যা না থাকে, তখন আমরা একটা শূন্য ধরে নেব, মানে 10 এটা, ঠিক আছে, 10। তো এইখানে দশমিকের বামে থাকবে পূর্ণ সংখ্যা, আর ডানে থাকবে ভগ্নাংশটা, ঠিক আছে, ভাঙা অংশ মানে ক্ষুদ্র অংশটা। আচ্ছা, তো এখন এটা কি হয়ে গেল? 10। আমরা যদি টাকার হিসাব দেখি, তুমি চিন্তা করো, যদি আমরা টাকার হিসাব দেখি, ধরো এখানে টাকার হিসাব দেখছি আমরা, যদি টাকা আমাদের এখানে 1 টাকা হয়, যদি এখানে 10টা যদি পয়সা ধরি, তাহলে তুমি চিন্তা করো যে কয়টা কয়েন হলে, 10 পয়সার কয়টা কয়েন হলে আমার 1 টাকা হবে। 10 পয়সা, আমরা জানি যে 100 পয়সায় 1 টাকা, তাহলে 10 পয়সা, আরও একটা কয়েন দিই 20 পয়সা, আরও একটা কয়েন 30, আরও একটা কয়েন 40, আরও একটা কয়েন 50, আরও একটা কয়েন 60, 70, 80, 90, 100। তার মানে 10টা কয়েন লাগবে, 10টা কয়েন লাগবে 1 টাকা হতে। তো তার মানে 10টা কয়েন মানে এই জিনিসটার কয়েন, হ্যাঁ, 10 পয়সার, এইটার
10টা কয়েন হলে এইটা যদি 10টা হয় তখন হবে কত? 1 টাকা 10 পয়সা। 10 পয়সার কয়েন, আর কি লিখলাম না এখানে, 10 পয়সা। 10 পয়সার কয়েন, এই যে 10 পয়সার কয়েন যদি 10টা হয় তখন হবে 1 টাকা। তো তাহলে আমরা আরও 10টা দিয়ে দিই, আরও 10টা যদি কয়েন দেই, প্রথম 10টা কয়েনের জন্য হচ্ছে 1 টাকা, তারপরে আরও 10টা কয়েন দিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে? 1 টাকা, তাই তো? তাহলে আমরা দেখি এখানে মোট 20টা 10 পয়সার কয়েন হওয়ার ফলে আমার এখানে হচ্ছে 2 টাকা। ঠিক আছে, তো 2 টাকা, তো আমরা 2 টাকা পেয়ে গেলাম পূর্ণ সংখ্যা। আরও 10 পয়সা লাগবে, আরও 10 পয়সা এখানে আনতে হবে। তো আরও একটা 10 পয়সার জন্য একটা কয়েন হলেই যথেষ্ট, একটা কয়েন মানে 10 পয়সা। তো আরও একটা কয়েন যোগ আরও একটা কয়েন দিয়ে দিলাম, তাহলে এখানে হয়ে গেল কত? 21টা কয়েন। 21টা কয়েন হয়ে গেলে কি হচ্ছে? আরও 10 পয়সা এখানে যোগ হচ্ছে, তাহলে 2 টাকা দশমিক 10 টাকা, মানে ওই যে এক্সট্রা একের এই 10 পয়সা এখানে এনে দিলাম আলাদা করে। ঠিক আছে, তো এইভাবে আমরা বুঝতে পারবো, এভাবে আমরা অঙ্কগুলো যদি করি, এভাবে আমরা বুঝতে পারবো যে দশমিকটা কিভাবে, দশমিক ভগ্নাংশটা কিভাবে আসছে আমাদের। ঠিক আছে, আসো এখন দশমিক ভগ্নাংশ সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা নিলাম। এখন দেখি একটা গুণ করে দেখি যে গুণটা আমরা কত সুন্দরভাবে ছোট্টখাটো একটা ট্রিক্স ইউজ করে গুণটা আমরা সহজে করতে পারি। দেখো এখানে 66 পৃষ্ঠার একটা গুণ যদি আমরা উদাহরণ হিসেবে এখানে লিখি, যে 0.3কে গুণ করতে হবে কত দিয়ে? 2 দিয়ে। ঠিক আছে, এটাকে গুণ করতে হবে। তো আমি ছোট যে ট্রিক্সটা আছে সেটা হচ্ছে যে দেখো এখানে গুণটা করার সময় আমি এভাবে খাড়াখাড়ি লিখে নিব, এই যে এইটা, হ্যাঁ, গুণ 2, এটাকে আমি এভাবে গুণ করব, এটা গুণ করে দেখব। এখন যে ট্রিক্স আমি যেটা বলছি সেটা হচ্ছে যে মনে করো এখন গুণ করার সময় এই দশমিকটা নাই, তাহলে কি হলো? এটা 0.3। ঠিক আছে, উপরে 0.3, একে আমি গুণ করব কত দিয়ে? 2 দিয়ে। তো তাহলে আমি এখন 2 দিয়ে গুণ করি, 3 দুগুণে কত? 6, আর এটা কত? 2 এর 0 0। ঠিক আছে, এটা আমার কি গুণ হয়ে গেছে, এটা গুণ হয়ে গেছে। আচ্ছা, যেই দশমিকটা এখানে আমি ভুলে গিয়েছিলাম, বা এখানে আমি মনে মনে ধরে নিচ্ছি যে এখানে দশমিকটা নেই, ওই দশমিকটা আবার বসায় দিলাম। হ্যাঁ, তো এখন আমি হিসাব করি যে এখানে কয়টার পরে দশমিক আছে, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। ঠিক আছে, তো এখানে দেখতেছি আমি কয়টা? দশমিকের পরে সংখ্যা আছে একটা, আর কোনো নাই, এখানে কোনো সংখ্যা নাই, এখানে কোনো দশমিকের পরে কোনো সংখ্যা নেই, শুধু একটা আছে, মানে এই পুরা অঙ্কটার ভিতরে দশমিকের পরে সংখ্যা আছে একটা। তো ঠিকই আমি এখানেও ঠিক ওই হিসাব করব, দশমিকের পরে একটা সংখ্যা রাখবো, এই যে দশমিকের পরে একটা সংখ্যা, ব্যাস আমাদের এই যে গুণটা হয়ে গেল। ঠিক আছে, আরও একটা উদাহরণের জন্য আরেকটা গুণ করব আমরা, এই যে 2 যদি 5কে আমরা 1.3 দিয়ে গুণ করি তাহলে কত হবে। ঠিক আছে, এটা একটু গুণ করে দেখি, এটা গুণ করতে পারলে আমরা পরবর্তী অঙ্কগুলো ইজিভাবে করতে পারবো। এইখানেও ঠিক আগের ট্রিক্সটা আমি ইউজ করছি। এখানে মনে করো আমাদের এই দশমিকটা এখন নাই, আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আছে কিন্তু দেখতে পাচ্ছি না, এটা ইনভিজিবল হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমি নর্মাল গুণের মতো গুণটা করে দিই। 3 5 কত? 15, 5 হাতে আছে 1, 3 দুগুণা 6 আর 1 7। হ্যাঁ, এরপরে 2 দিয়ে করবো, এখানে কাটলাম, 5 1 5, 2 1 2। এবার এটা যোগ করে দেই, যোগ করলে কত হবে? 5, এখানে হবে 12, 2 হাতে 1 3, হয়ে গেল আমার, এটা গুণ হয়ে গেল, এই দুটোটার গুণটা হয়ে গেল। এখন ওই যে ভুলে গিয়েছিলাম যে দশমিকটা, ঠিক ওই দশমিকটা এখন আবার দিয়ে দিই, এই যে এইখানে আর এইখানে ছিল দশমিকটা, তাই তো? তো এখন আমরা হিসাব করি যে এই অঙ্কটা করেছিলাম, এই অঙ্কের ভিতরে দশমিকটা এইখানে আছে, দশমিকের পরে একটা সংখ্যা, এখানে আছে দশমিকের পরে একটা সংখ্যা, মোট 2টা সংখ্যা, দশমিকের পরে 2টা সংখ্যা। তো আমরাও ঠিক দশমিকের পরে 2টা সংখ্যা রেখে দিব, এই যে দশমিকের পরে 2টা সংখ্যা রেখে দিলাম, ব্যাস এটাও গুণ হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে ছোট ট্রিক্স। হ্যাঁ, এই ট্রিক্স ইউজ করে তোমরা বাকি যে গুণের অঙ্ক গুণ আসবে ওই গুণগুলো তোমরা সহজভাবে করে ফেলতে পারবে ইনশাল্লাহ। তো আমরা 66 পৃষ্ঠার প্রথমে একটি উদাহরণের অঙ্ক দেওয়া আছে এখানে, এটাও ইম্পর্টেন্ট। তোমরা দেখো 2 নাম্বার অঙ্কটা, এখানে বলা আছে কি 5টি কাপ আছে যার প্রতিটির ওজন 0.3 কেজি। আচ্ছা, কাপ আঁকি আমরা প্রথমে বোঝার জন্য। এটা হচ্ছে কাপ,
এটা হচ্ছে আরেকটা কাপ, মোট 2টা 3টা, এখানে আসবে একটু 4টা 5টা কাপ। ঠিক আছে, তো পড়তে পড়তে অঙ্ক বুঝতে হবে, মানে পড়ার সময় অঙ্কটা বুঝে নিতে হবে আসলে কি বলছে। এখানে হচ্ছে 5টি কাপ আছে, এই যে 5টি কাপ আছে, 1 2 3 4 5, 5টা কাপ আছে। প্রতিটি কাপের ওজন, প্রতিটি মানে একটি কাপের ওজন, প্রতিটি মানে একটি, ঠিক আছে। তো একটি কাপের ওজন 0.3, তাহলে 5টি কাপের ওজন কত? একদম ইজি ব্যাপার। যদি আমি মানে অন্যভাবে এইগুলো যদি না বুঝি, তখন যদি অন্যভাবে বলি যে 5টা কাপ আছে, প্রতিটা কাপের ভিতরে 1 কেজি করে তেল আছে, বা একটা করে মিষ্টি আছে, একটা করে, তাহলে আমরা কি বের করব, কিভাবে বের করব? একটা করে যদি মিষ্টি হয়, বা একটা কাপের ভিতরে যদি 2টা মিষ্টি হয় একটা কাপের ভিতরে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা করব 5 গুণ 2, 5 দুগুণা 10, 10টা মিষ্টি, তাই না? তো একই রকম, তো 5 গুণ, তাহলে এখানে কত, 5 গুণ কত কেজি? 0.3 কেজি, সমান সমান এটা করলেই বের হয়ে যাবে, তাই তো? তো আমরা এই অঙ্কটা সমাধান করার সময় আমরা কি করব তাহলে? এই সমাধান করার সময় আমরা এভাবে লিখব, সমাধানে আমরা কি লিখতে হবে তাহলে? আমাদেরকে ওজন বের করতে হবে। হ্যাঁ, ওজন একত্রে কত কত কেজি হবে। তাহলে একটি কাপের ওজন হচ্ছে এত, আমরা এটা লিখব, একটি কাপের ওজন সমান 0.3 কেজি। অতএব 5টি কাপের ওজন কত? 5 গুণ 0.3 কেজি। এটাকে আমরা ওই যে রাফ করি, 0.3 গুণ 5, এটাকে ওই যে আগে যেভাবে বলছিলাম যে দশমিক মনে করো নাই, 3 5 15, ঠিক আছে। তো এখন দেখো দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? একটা, তো এই যে আমি বসাই দিলাম একটা, তাহলে আমার উত্তরটা হয়ে গেল এটা কত? 1.5 সমান সমান 1.5 কেজি, ঠিক আছে। তো তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা কত? 1.5 কেজি। দেখছো কত সোজা অঙ্কটা। তো আশা করছি এই সপ্তম অধ্যায়ের দশমিক ভগ্নাংশের অঙ্কগুলোর এই উদাহরণের এই অঙ্কটা তোমরা সহজে বুঝতে পেরেছো, এবং কি আমি যে গুণটা দেখিয়েছিলাম, ট্রিক্সটা দেখেছিলাম, এটা তোমরা বুঝতে পেরেছো। একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ দেখবে যে তোমরা অঙ্কগুলো খুব সহজেই রপ্ত করতে পেরেছো। তো তোমাদের সুস্থতা কামনা করেই আজকে এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য অঙ্ক নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।